এ ভাই আপনি কোথায়? আমি তো দাঁড়ায় রইছি। দাঁড়ায় রয়েছেন কোথায়? এ তো নিচু গাছের নিচে। লিচু গাছের নিচে? হ্যাঁ, আপনি কোথায় বলেন না? আমি বিয়ে বাড়িতে। আমার তো বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে লিচুর গাছ কোথায়? আছে তো, উঠানের সাইডে আছে না? উঠানের সাইডে লিচু গাছ? আমি তো এই বাড়িতে বেড়াতে আসছি, আমি তো জানি না। আর আপনি কে বলছেন? আমি কে বলছি? আমি মারিয়া। নাম্বারটা কি চেক দিয়ে ফোন দিছেন? হ্যাঁ, চেক দিয়েই তো ফোন দিছি। আমি তো সঠিক জায়গায় ফোন দিছি। আমি তো মারিয়া নামে কাউরে চিনি না। চিনবেন? কখনো তো দেখেন নাই, চিনবেন কেমনে? তাহলে দেখি রে যে তো, তাহলে আপনি আমার ফোন দিছেন। ভালো লাগছে। ভালো লাগছে? আপনি কি শুরু করলেন এগুলা? হুম, যেটা বলতেছি ঠিক বলতেছি, ঠিক করতেছি। ভালো লাগছে, ফোন দিছি। ভালো লাগতো, দেখা করব। আচ্ছা আসেন আচ্ছা তো। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা কথা বলি। ভালো লাগছে, ফোন দিছেন, সব ঠিক আছে। নাম্বারটা কোথায় পেয়েছেন? নাম্বারটা আপনার কাছ থেকে নিছি। আমার কাছ থেকে নাম্বার নিছেন? আমি তো এই বাড়িতে আমার বন্ধুর বিয়েতে আসছি। হ্যাঁ, বিয়েতেই তো নাম্বার নিলাম। আমার যখন আপনাদের হাত ধোয়াই দিলাম তখনটা আপনি যে আমার হাতে নাম্বার দিলেন, আপনার কি খেয়াল নাই? না, আমি তো আপনার কোনো নাম্বার দেই নেই। আবার তো ইশারা দিয়ে বললেন ওই সাইটে যাইতে। আপনি বোধহয় ভুল করতেছেন। আমি এত কিছু বুঝি না। আপনি আসেন তো আসেন, দেখা করব। নাহলে কিন্তু ডাইরেক্টলি চলে যাব আপনার সামনে। আসেন, কিন্তু আপনি ভুল করতেছেন। আমি তো আপনার নাম্বার দেই নেই। শুধু আমি ওখানেও যাব না, পিছু পিছু কিন্তু আপনাদের বাড়িতেও চলে যাইব। আজব লোক তো, আপনার মনে হয় কোথাও মিস্টেক হচ্ছে। মিষ্টি হবে কেন? না, মিস্টেকই হচ্ছে কেন? না, আমি তো আপনার কোনো নাম্বার দেই নেই। আমি তো আসছি কালকে রাত্রে আমার বন্ধুর বিয়েতে। এত কিছু বুঝি না, মিষ্টি হোক যা পা তাই হোক। ফোন দিছি, আপনাকে আসতে বলছি, আসতেই হইব। আগে সঠিক কথা বলুন তো, আপনি তাহলে দেখা করতেছি। আপনি যেহেতু গাছতলায় আছেন, নাম গাছতলায় আছে না জাম গাছতলায় আছেন, আমি পরে দেখতেছি। পরে দেখবেন কেন? তাহলে দেখা করবেন কখন? না, আমি তো দেখা করতে পারবো না। আমি চিনি না, জানি না আপনার সাথে কিসের আচ্ছা, জন্য আপনার দেখা দেখা করতে যাবো। করতে সমস্যা কি? আপনার কি ধইরা পাবো? আবার দেখেন, আপনাকে পরিচয়টা দিবেন, তারপর কথা বলতেছি আপনার সাথে আমি। আমি তো বললাম আমি মারিয়া। আরে মারিয়া কোথাকার মারিয়া? বাবা, আপনি চিনেন না? না, আমি চিনি না। আপনার আপনার যে কণ্ঠ তো। শরবত খাওয়াই দিলাম, তবু আপনি জানেন না? শরবত? তখন তো আমরা অনেক ফ্রেন্ড সার্কেল ছিলাম, অনেকগুলো মেয়ে তো ছিল। কে শরবত খাওয়াইছে? কি অবস্থা! শরবত কি আপনাকে সবাই খাওয়াইছে? গ্রাম অঞ্চলে কি এগুলাই হয় নাকি? বিয়ে বাড়িতে আসলে লুকাই নাম্বার নিয়ে ফোন দেওয়া হয়? ভালো লাগলে লুকায় তো নাম্বার নিয়ে ফোন দেওয়া হয়। না, এটা তো ঠিক না। এটা তো একদম একটা অপমান হচ্ছে, তাই না? বাবা, মনে আমি হয় যে আপনাদের বাড়ি। ফেরাস্তা আইয়া পড়ছেন। না, আমি তো আপনাদের বাড়ির অতিথি, তাই না? আমার বন্ধুর বিয়েতে আসছি তো, মজা করব, আনন্দ করে চলে যাব। মজা, মেয়েদের জালে তো ফাঁসার ইচ্ছা আমার নাই। মজাই তো দিব। মজা করবেন, মজা দিব, আনন্দ। আমার এত মজা করার ইচ্ছা নাই, বুঝছেন? আপনার সমস্যা আছে। কেন, আপনি না মজা করতে আসছেন? আপনি ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখেন, বুঝছেন? আপনি ঘুমায় করে হাঁটেন, আপনি বিশাল সমস্যা আছে। আমি তো জানতাম গ্রাম অঞ্চল মেয়েটা অনেক ভালো। আমরা শহরের ছেলেরাই তো ভালো না। কেন? ভালোই তো। ভালো নাকি খারাপ নাকি? না, ভালো লুকিয়ে লুকিয়ে লাম্বার দিয়ে ফোন দিয়ে ডিস্টার্ব করে, এটা কেমন না? আচ্ছা, আপনি যদি কাউকে ভালো লাগে তাহলে কি আপনি নাম্বার নেবেন না? না, তো আমার তো এই অভ্যাস নাই। ভালো লাগে, লাগতেই পারে, এটা তো অস্বাভাবিকের কিছু না। বাবা রে বাবা, আপনার মন ওরকম হতে পারে, আমার মন তো ওরকম না। তবে এটা বলেন, আপনি কোথায় আছেন? আমি যাচ্ছি। আমি রুমে আছি, ওই যে বৈশা বৈশা খাইতেছি, টিভির উপরে বৈশা, ওই যে চাউল ভাজা করছে তো, চাউল ভাজা দিয়ে চিনি দিয়া মুড়ি মাখাই খাচ্ছি। চাউল ভাজাটা কে করছে? কে আবার করবে? আমার বন্ধুর বোন করছে। তে হতে পারে, সেটাই। হেই, কি কোন আপনি এগুলা? কি কই মানে? আমার আমার হাতের ভাজা খাচ্ছেন আর আপনি আমাকে চিনেন না? তোমার নাম তো মারিয়ানা তাহলে? কেন, কি হতে পারে? রিয়েল নাম বলো তো। মারিয়া। আমি যতটুকু জানি, তন্ময়ের কোনো বোনের নাম তো মারিয়ানা। কেউ ডাকে না ওই নামে। তাহলে আমি কিভাবে চিনবো? আপনার জন্য কেউ হতে পারেন। আরে, আচ্ছা বলেন, আপনি যদি চাউল মানে চাউল ভাই যে মুড়ি মাখাই দিয়ে 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 থাকেন, তাহলে আমি কি জামা পরে আছি সেটা তো আপনি জানেন। কি কালার জামা পরে আছি সেটা তো আপনি জানেন। তাহলে বলেন তো আমি কি কালার জামা পরে আছি? আপনার জামা না, বলেন যে একটা টি শার্ট পরে রয়েছেন। হ্যাঁ, টি শার্ট পরে আছি, কিন্তু কি আকাশি কালার। সত্যি? হ্যাঁ। কি আল্লাহ, বই লাগতেছে না আমার। কেন, ভয়ের কি আছে? এই আপনি না অনেক সরল সোজা মনে হয়। আপনি এরকম আচ্ছা, সরল সোজা মানুষের মনে কি একটু ভালো লাগা থাকতে পারে না? ভালো লাগা থাকতেই পারে, কিন্তু আমার তো মানে খারাপ লাগতেছে। আচ্ছা, কোনো দরকার আপনার? আপনার সাথে আলাদাভাবে পার্সোনালভাবে দেখা করার খুব ইচ্ছা। এই, ভেবে চিন্তে কথাটা বলতেছেন আপনি? হ্যাঁ।
কারণ এত না লোকজনের না না মধ্যে না আমি তো শুনতাম আমার বন্ধুর বোন দুইটা আমাদের একটা বিয়ে হয়ে গেছে, আর একটা আছে সে আত্মাগুনি মাথায় সমস্যা আছে। এই আমারে পাগল কোন কেন লাগিয়া? তাহলে মাথার সমস্যা না হলে আপনি এইভাবে ফোন দিয়ে আমার আউল আউল তাউল কথা বলতেছেন। হ্যাঁ, ওইটাই বলবেন, আর কি বলবেন বলেন? আপনার মনে কি চলতেছে এগুলা? ভালো লাগে কিছু চলতেছে। ভালো লাগে, হ্যাঁ ভালো লাগতেই পারে। বন্ধু যেহেতু আমার বন্ধু যেহেতু আপনার ভাই, আমিও তো আপনার ভাই, তাই না? ভালো লাগতেই পারে। না ভাই না, বন্ধু কি হতে পারেন? এই কদিন দেখেন, আমার এত ভাইয়ের দরকার নেই, আমার ভাই যথেষ্ট পরিমাণে দুটা আছে, আমি আর চাই না আমার ভাই হোক। এখন যদি হতে চান তাহলে বন্ধু হতে হবে, ভাই ভাগ বসাতে আইসেন না। আমি কি আপনার ফোন দিয়েছি? আপনি আমার ফোন দিয়েছেন আমি আপনার বন্ধু হব? হ্যাঁ। আপনার মতলবটা তো বেশি ভালো না। আর আমার লোক বন্ধুত্ব করলে তো আমার সেম বয়সী হতে হবে। ইস, সেম বয়সিনতি কি হয়েছে, ছোটরা কি? আচ্ছা, মানুষ যে বিয়ে অনেক করে। পাইকা গেছেন আপনি, না তোর শোনেন, নইলে কিন্তু সব বইলা দিব এখন। বলেন তো, সমস্যা নাই। লুকিয়ে লুকিয়ে নাম্বার নিয়া। আচ্ছা, এটা বলেন, আপনি যদি বিয়ে করেন, আপনি সেম বয়সী লোককে কি বিয়ে করবেন? না, একটু তো ডিফারেন্স থাকবে। ডিফারেন্স থাকবে না। না 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 না, আমি এটা মানতে পারতেছি না। আপনার আমি ছোট বোন হিসেবে। আপনাকে মানতে হইব, কিসের বোন? আপনার বাগের সম্পত্তি কি দিবেন আমারে? না, সম্পত্তি দিব না, কিন্তু আমি তো মানে ভাবতাম যে আপনি একটা নর্ম ভদ্র সুন্দর একটা মেয়ে। মাঝে মাঝে তার ছিল এটা তন্ময় আমারে বলতো, কিন্তু এতটা যে তার ছিল সেটা তো আমি বুঝতাম না। হ্যাঁ, এখন তো আমারে তার সিরা বলবেন, পাগলি বলবেন, আপ- মাথার সমস্যা। সত্যি কি আপনার নাম মারিয়া নাকি শয়তানের ছাও? শয়তানের ছাও, এটা কেমন ধরনের কথা? আমার নাম মারিয়া, সবাই ভালোবাসা ডাকে দুষ্টামি টুম্পা। করা টুপি পরার মানুষ খুঁজে পাইতেছ না বন্ধুর, মানে বড় ভাইয়ের বন্ধুরে খুঁজে পাইলা তুমি টুপি পরানোর জন্য এত রাত্রে ফোনটা ডিস্টার্ব শুরু করে দিছ। তো সমস্যা কি? বড় ভাইয়ের বন্ধু আমারও না একটু বন্ধু হইব তো কি হইলো? আপনার বন্ধু? আমি তো আপনার বন্ধু, তো যোগ্যতাই নাই। কেন? অযোগ্যতার কি আছে আপনার এখানে? বয়স আমি কতটা সিনিয়র এটা চিন্তা করছেন? আমি দোয়া করবো, এমন দোয়া করবো আপনার কপালে যেন আমার চায় কম বয়সী মেয়ে একটা পড়ে, ঠিক আছে, যদি বন্ধু না হন। হুম, আপনি দোয়া করলে আল্লাহ কবুল করবো। কেন করবে না? কেন, আমি আল্লাহ উনি মানুষ না? আপনার একার? আমার একার হবে কেন? আচ্ছা, একারই তো মনে হইতেছে আপনার। তা আপনি যেভাবে বলতেছেন, আল্লাহ তো আমার বয়স দিছে, তো আপনি হেলা করতেছেন কেন বয়স আরে নিয়ে? হেলা করতেছি না, তোমার আমি বুঝাইতে পারতেছি না। বিয়ে খাইতে এসে কি ফাইসা গেলাম আমি? ফাইসা যাবেন কেন? এটা তো ভালো ও, কথা। এই কারণেই বুঝছি আমি। কালকে যে আমার বাইক দিয়ে আপনি যাইবেন মানে ইয়া করলেন, আপনার মতলবটা তো ভালো না। আপনার থেকে দূরত্ব আমার বজায় রাখতে হইব তো। আপনি যেহেতু দূরত্ব বজায় রাখতে চেষ্টা করেন, সে তো আরো কাছে পাইবেন। এই আপনি তো রাতে অনেক কিছু গাছ থাকেন না, ভূতে ধরবো তখন না আপনার বাইরের বিয়াটাও নষ্ট হয়ে যাবো। তখনই তো ভালো হইব, আমারে ভূত ধরবো, আমি যাই ধরবো আপনারে। তাহলে আপনি উল্টা কথা কিসের জন্য বললেন যে আপনি হাত ধোয়াই দিচ্ছেন, এই করছেন সেই তো করছেন? কে দোয়াই দিছে? আমি তো দোয়াই দিছি। এসব করেন, পাগলামি পেঁচাল শুরু করে দিয়েছেন। আপনি আমাকে দেখেন নাই তাই বলেন? আমি কখনো মানুষ এইভাবে তাকাই না। আর আপনি, ও আচ্ছা, এই কাজ আপনি করছেন তাহলে তখনই বুঝতে পারলাম। কোন কাজ? এই যে আমার শার্টের পকেট আপনি ছিঁড়া, পালো শার্ট রেখে রাখলাম আলনাতের উপরে, আপনি দেখি কিছুক্ষণ পরে শার্টের পকেট ছিঁড়া, শার্ট ছিঁড়া। ঠিকই তো আছে, ছিড়বো না? কি করব, আমার কথা না শুনলে ছিঁড়েই দেবো, আরো কিছু ছিঁড়ে দেবো, আপনার পরনের গুলো ছিঁড়ে আন্টিটা দেবো। জিজ্ঞেস করলাম, আন্টি বললো যে কে জানি ছিঁড়ছে। আমি তো জেন্দুরে কাটছি কিনা এখন বুঝতে পারছি। এন্দুর দামি না? হুম, আপনার থেকে সাবধানে থাকতে হইব আমার। লাভ নাই। সেমনটা কেন করতেছেন আপনি আমার সাথে? ভাল লাগে। শুনেন, যদি তন্ময় এই বিষয়টা জানতে পারে যে আপনি আমার সাথে কথা বলছেন, আপনারা কি করবো আপনি চিন্তা করে দেখেন তো একটু। কিছু করবো না, বরং আপনারও করবো, ডাইরেক্টলি ঘোরাই না রাখবো আপনারে। কারণ একবারে একবারে মেরে ফেলাইব তো আপনারা। কারণ তাদের জানেন আমি তন্ময় আমার কতটুকু বিশ্বাস করে? আপনারে বিশ্বাস করতে পারি তো কি হয়েছে? না, আপনি সেই বিশ্বাসটা নষ্ট করতে পারেন না। নষ্ট কি করলাম? এটা তো ভালো, বিশ্বাসী লোক আপনাকে বিশ্বাস করে, আপনি একটা ভালো মানুষ, আচ্ছা, ভালো আপনি লোক। আমার কদিন ধরে চিনেন? আমি আপনাকে চিনতে হইব না? আমার ভাই চিনেন আপনাকে? আমি তো আসছি পরশু দিন আপনার আচ্ছা, বাড়িতে। এটা বলেন, আমার ভাই চিনেন আপনাকে? হ্যাঁ। আপনি ভালো বিদায় তো মানে আমার ভাই আপনার সাথে বন্ধুত্ব করছে, করছে না? হ্যাঁ। তাহলে আমার ভাইয়ের যেহেতু পছন্দ, আপনি ভালো, তার জন্য বন্ধু করছে, আমার বাধা কিসের? ইস, আমি আপনার বুঝাইতে পারবো না। আপনার মাথা তো একবারে গেছে বুঝছেন, সাথে আবার মাথাটাও নিয়ে যাবেন। আমি যদি ভালো কাউকে যদি আচ্ছা। বন্ধু বানাই বা আচ্ছা, অন্য বন্ধু না কিছু বন্ধু না বানাই। বন্ধু না, আমি একটা কথা বলি। তো ধরেন আপনার সাথে আমি বন্ধুত্ব করলাম, একটা সম্পর্কে ধরেন আপনার সাথে আমার হয়ে গেল, হুম। এটা কি তন্ময় মানবে? কেন মানবে না? সে কোনোদিনও মানবে না। সে ভালো দেখেই তো আপনাকে বানাইছে। আর সে ভালো লোক যদি আরো কাছের লোক হয় তাহলে তো আরো ভালো।
আল্লাহ, মনে হয় মরেই যাবো আপনার কথা আপনার শুনে। বুদ্ধি নাই, ঠিক আছে? আপনার বয়স আমার হলে কি হবে, বুদ্ধি আপনার ঠিকই বুদ্ধি আছে কম বুঝছেন, আছে। আমার বুদ্ধি ঠিকই আছে। তো আপনি আসলে মূলত সামনাসামনি কথা বলতেছে এখন আপনার সাথে, যেহেতু আপনার পরিচয়টা পাইছি, আমি আসলে ফোনে তো কথা বলতে ভালো লাগতেছে না, আপনার সামনাসামনি কথা বলতে চাই। তার জন্যই তো আপনাকে বললাম যে একটু আসেন। নেচু গাছতলা যাইবো, কিন্তু আমার অভ্যাসটা কিন্তু ভালো না। কেন? দিমু একটা মাথার ভিতরে থাপ্পড়। আপনি আমারে দেখে মাথার ভিতরে কিছুই যত করতে পারবেন না, শয়তানি বুদ্ধি আমার আছে সব যে বাইরে হয়ে সুন্দর যাবো। রূপ, আপনি আমারে দেখে এমনি হ্যাঁ, ঠান্ডা হয়ে মাশাআল্লাহ, যায়। আপনি দেখতে অনেক সুন্দর, অনেক ভালো, এটা তো বুঝি, কিন্তু এইভাবে এখন বাজে কয়টা, প্রায় 9:30 থেকে 10টার কাছাকাছি, আর এখন ফোন দিয়ে আপনি আমার নেচু গাছতলা ডাকতেছেন। এটা যদি তন্ময় আপনার বাবা মা অথবা আপনার আত্মীয় স্বজন দেখে, এটা কি মাইন্ড করে আপনি চিন্তা এটা করছেন? মাইন্ডের কি আছে? আসলে আপনার মাথার বুদ্ধি কম, এটা মাইন্ডের কি তা আছে? আপনি সরাসরি কথা বলেন। সরাসরি বলবো দেখি তো আসছি। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, কালকে কি আপনি, আমি যখন শুয়ে পড়ছিলাম কম্বলে, আপনি কম্বল টান দিছিলেন? হ্যাঁ, আমি তো দিছিলাম, একটু দুষ্টুমি করতে ভাল লাগে। আচ্ছা, আপনি কম্বলটা টান দিয়েছেন, আমি কি পরে রয়েছিলাম এটা চিন্তা করছিলাম। আপনি তো দুষ্টমিটা বেশি করে আপনি যাই ফেলাইছেন না আমার কিছু সাথে। পরে থাকেন, শোনেন, আপনি যে কোনো জিনিসই পরে থাকেন, কিন্তু ওটা কিন্তু মানে আপনার গায়ে সুন্দর মানাবে। যে কোনো একটা জিনিসই আপনি পরেন নাকি সেটাতেই সুন্দর দেখা যায়। শোনেন, আমি আপনাদের বাড়ি অতিথি, একটা সম্মানীয় লোক, আপনি সেই সম্মান দিয়ে আমার সাথে কথা বলবেন, আর আপনি সেই নাকি আমি সম্মানীয় অসম্মান দিয়ে আচরণই আপনি কথা, আমার সাথে করবেন। আপনার সাথে কি অসম্মানী কিছু করছি? আপনার সাথে করতে পারি দেখেই তো করতেছি। ও এমনি বললে বোধহয় আপনার মাথায় কিছু ঢুকবো না। আপনি আসলে কোথায়, কই আপনি নিজের গাছতলা কোথায় আপনি? আপনি বের হয়ে আইসা দেখেন আর না। আমি তো নিজের গাছতলায় দাঁড়ায় রয়েছি। ও তাই? সত্যি? ওই যে আমি বেঞ্চে বসে আছি, আপনি কই? আচ্ছা, আমি বের হইতেছি, আমি রুমে। কেমনটা লাগে, কেমন ফাজিল মেয়ে রে ভাই। দেখতে হইব না কতটুক টান আছে। তো এই 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 অবস্থায় আমার এই নেচু গাছতলায় না আপনি এখন আসতেছেন? আমি যাইতেছি, ফোনটা রাইখা এরপরে যাব, কথাটা শেষ করে নেই। না 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 না, ফোনে রাখা যাবে না, আপনি আর বাইরে হইবেন না, আমি চলে যাচ্ছি। না না, চলে গেলে কিন্তু ঠ্যাঙ্গে দড়ি দিয়ে নেচু গাছের সাথে বাইন্দা রাখবো, তখন কি হইব? আচ্ছা, ফোনে তো কথা বলতে আছি, ফোনেই বলেন না কি বলবেন আপনি। এটা বলেন, আপনি কবে চইলা যাইবেন? তোমার ভাইয়ের বিয়েটা শেষ কইরা, এই তো তোমার ভাইয়ের বিয়ে কালকে, তো কালকে দিন থাকবো, পরশু থাকবো, আছে 3 দিনের মতো। আপনি আর যাইবেন না? হ্যাঁ, গরজামাই থাকবো তোমাদের বাড়িতে। আর তো খুশির কথা। ফাইজলামি করেন আপনি আমার না, সাথে। আপনি যাইবেন না, আপনি গেলে আমার ভালো লাগবে না, আপনি থাকেন, আমার খুব ভালো লাগে। সাথে তোমারে ওই যে আমার সুটকেসে বইরা লয়ে যাইবো। তাহলে তো খুশি হইলাম। আমার বাসায় তো কাজের মেয়ে নাই, তোমার দিয়ে বাসায় কাজ করাই তো হইব। তাও ভালো লাগবে, তবুও তো আপনাকে দেখতে পাবো। সিরিয়াসলি? হুম। কেমন বেশরম। আপনাকে চোখে চোখে রাখার জন্য, চোখের সামনে রাখার জন্য আমার যা করতে হবে আমি তাই করবো। আপনার বাসায় কাজের লোক কেন? আপনার দাসীগিরিও করতে পারুন। তন্ময়ের তো ভালো, তো ভদ্র একটা ছেলে, তার বোন যে তো এরকম হয়েছে কেন? কই আমি কি করছি? আমার তো ভদ্রই আছি। আমি তো কালকে আপনার ভদ্র দেখলাম, সারাক্ষণই ভদ্র দেখলাম, হঠাৎ করে আজকে রাত্রে আপনার কি হইলো? সবসময় কি আর এত ভদ্র থাকা যায়? তন্ময় এখানে আছে তাই না? আপনার পরীক্ষা করতেছেন? না, এই, আপনি এসে চেক করে দেখতে পারেন। না 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 না, আপনি মনে হয় আমার আচ্ছা পরীক্ষা। দেখেন, আপনি বেশি কিছু করবেন, আমি বাইরে কয়ে দিব যে তোমার বন্ধুরা আমার ভালো লাগছে। আপনার ভাই হইতে পারে, আপনার ভাই হতে পারে, আপনি সব কিছু বুঝাই বলতে পারেন, কিন্তু তন্ময় কিচ্ছু বিশ্বাস করবো না। কেন জানেন? তন্ময় খুব ভালোভাবেই জানে তার বন্ধু রায়হান কেমন। তার জন্যই তো আরো তাড়াতাড়ি মানে জিনিসটা আগায় আইব। আপনার আচ্ছা, মতো কেউ কত, কি, কেউ, আপনার মেয়ে কত, আপনার মতো কত মেয়ে এই আপনি কলেজে জুত ফোন করে দিতেছে। থাকেন, আপনি জুত করে থাকেন, আপনি চুপ থাকেন। কেউ কোনোদিন চায় যে কারো বোন মানে একটা মানে বাজে ছেলের হাতে পড়ুক, বা তার বাজে ছেলে নিয়ে সংসার করুক? কেউ কি আমিও তো চায়? বাজে ছেলে, আমি আমি যে কি পরিমাণ পচা ছেলে এটা আপনি জানেন না। আমার জানা দরকার নেই, আমার ভাই জানে না, সেটাই হবে এখন। আপনার ভাই কচু জানে, কচু কচু কচু। আচ্ছা, ফাইজলামি ওই শুরু কচু করছেন। নিয়েই আমি থাকবো। আপনি আমার আমার সম্বন্ধে কতটুকু জানেন? আমার জানা দরকার নেই, আমার ভালো লাগছে। আপনার ভালো লাগলা ধুইয়া ধুইয়া পানি খাইয়া পেট ভরায় রাখেন। আপনারা দুইয়া দিমু। ফাজিল কোথাকার। আপনি কই আসতেছেন? দাঁড়িয়ে রয়েছে, কোন ধরে মশাই কামড়াইতেছে। মশা আর একটু কামড় দেখ না। আপনি আসবেন, আমি চলে যাইতেছি এখন। আমি যাবো আর 2 মিনিট। আরো 2 মিনিট? হ্যাঁ। কথা, কেমন? না কথা বলি না, সামনে যাই যদি আবার এত কিছু না বলতে পারি। সামনে খালি আসেন না, এসে কি যে হবে আপনার কপালে আল্লাহ জানে। যা হবার হোক, আগে একটু কথা বলে নেই। আপনার প্রত্যেকটা কথা কিন্তু আমি রেকর্ড করে রাখতেছি, পরে আপনি আমার ভাষায় দিবেন। রাখেন, আমার আমার কোনো সমস্যা নেই। আমি সম্পূর্ণ কথা জন্মরে শোনাই মধ্যে এক করবেন আমার সাথে এরকম করতেছে। ওটা ভালোই হবে, মুখে মুখে বলতে একটু লজ্জা পাইমু তো, তো আপনি যদি ফোনে রেকর্ডটাই শোনায় দেন তো ভালোই হইব, আর আমার বলতে হইব না। আপনি কি আমার বিয়ে করবেন? হ্যাঁ, করবো তো।
সত্যি? যদি আপনি করেন, তাহলে সরাসরি তন্ময়রে বলেন আমি রাজি আছি। আপনি রেকর্ডটা শোনাই দিন। হেরো আমি এগুলো শোনাই দিতাম ওখানে। আপনি না বললেন রেকর্ড করতেছেন, ফাজলামি করেন। আরে না, ফাইজলামি করতেছি। আপনি আমাকে বিয়ে করবেন? বিয়ে আমি তোমারে হ্যাঁ। রিজিকে থাকলে হবে। তাহলে আর বাধা কিসের জন্য? আমি বলবো আজকেই। বাধা তো আমি নিজেই, আমি তো করতেছি না আপনারে। কেন? না 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 না, আপনি তো দুষ্টামি করতেছেন। আরো জানি তন্ময় তো আরো কয়েকটা বন্ধু আছে, ওদের সাথে যদি আপনি এরকম করে থাকেন তখন। না না, ওগুলো আমার কাছে ভালো লাগে না গো। ওগুলো তো মনে করেন আচ্ছা, আপনার বিষয়ে যাচাই বাছাই করে আমি আপনার, আচ্ছা সব কথাই তো ফোনেই বলে আপনার সামনে আসেন। সামনে যাবো তো, এত ও, অস্থির হইলে হইব? ওই যে বাইরে হইতে আছে লাইট মেরে, তাই না? হ্যাঁ, রাখি হ্যাঁ। রাখা লাগবে না, আপনি ফোনে কথা বলতে বলতে আসেন। এটা কি বেশি দূরে? ফোনে কথা বলতে বলতে আপনার কাছে যাব? না আসেন, যদি ভূত পেত নিয়ে আসেন, আমি তো আমাদের গ্রামে অনেক বই পাই। তার জন্য তো লাইট নিয়েছি। এই আপনার জন্য এত রাতে এই নেচু গাছতলা দাঁড়ায় রয়েছি। আপনার এত রাত বললেন যে হলো? আপনি দাঁড়ায় রয়েছেন, এখন আমি এসে দাঁড়ায় রয়েছি। আসেন, রাখেন তাহলে। আচ্ছা ঠিক আছে। আসেন আসেন।